রুটি সবজি বানাতে ইচ্ছে না করলে এই রেসিপিটি বানাতে পারেন। মাত্র 1 কাপ আটা দিয়ে সহজেই এই রেসিপিটি বানাতে পারবেন। নানা রকম সবজি দিয়ে বানানো হয়েছে। এটা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে ব্রেকফাস্ট কিন্তু অনায়াসেই খেতে পারবেন। খুবই সহজ রেসিপি, ভীষণই হেলদি রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি 1 কাপের মতো আটা নিয়েছি, আর নিয়েছি হাফ কাপের মতো সুজি, আর হাফ কাপের মতো বেসন। এইগুলো কিন্তু নিতেই হবে। নেওয়ার কারণে কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়, ভীষণই হেলদিভাবে তৈরি করা যায়, আর ভীষণই কী বলবো ক্রিস্পিভাবে তৈরি করা যায়। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কি করেছি, 1 কাপের মতো জলটাকে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাবেন কীভাবে কাজটি আমি করি। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপর কিন্তু আরও হাফ কাপের মতো দিলাম। তো দেখলাম যে একটু গাঢ় রয়েছে, ওটা বুঝে শুনে আরও আমি হাফ কাপের মতো দিয়েছি। তো বলতে পারেন এখানে আমি 2 কাপের মতো জলটাকে আমি ইউজ করে ফেলেছি। তো এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু আটাটা রয়েছে তো একটু দোলা পাকিয়ে যায়। তো বুঝে শুনে কাজটি করে নিলে কিন্তু সেভাবে অসুবিধা কিছু হয় না। তো একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়ার পর এইভাবে হয়েছে জিনিসটা। খুব বেশি পাতলা করে আমি কাজটি করিনি। তো আজকে 2 রকমভাবে রেসিপিটি বানিয়ে দেখাবো। তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে ওই ব্যাটাটিকে বানিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য বলতে পারেন। তো ততক্ষণে আমি কি করেছি, একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো ওটার মধ্যে আমি তেল দিয়েছি 1 চামচের মতো বা একটু বেশি। তো তেলটা গরম হয়ে যেতেই এখানে আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি। তো ওটা একটু সময় ধরে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি কি করব, এখানে ওই যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাটাও দিতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো আজকে আমি কাঁচা লঙ্কাটাকেই দিয়েছি। তারপর দিয়েছি আমি ওই যে কারি পাতা। তো এটা থাকলে অবশ্যই দেবেন, না থাকলে দিতে হবে না। তো আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এটা দিলে কিন্তু একটা কি বলবো খুব খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি দিয়েছি। তারপর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আমি। তো আমি ভুলে গিয়েছিলাম, আমি আজকে ওই যে একটু হলুদ ব্যবহার করেছি, তাই আমি পরে তেলের মধ্যে দিয়ে কাজটি করে নিচ্ছি। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে কিন্তু কালারটা ভালোভাবে আসবে, যার কারণে অল্প করে একটু দিয়েছি। দিয়ে না তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি বলতে পারেন। তারপর আমি কি করেছি, এখানে অনেকগুলো ওই যে টমেটো দিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো ওটাই আমি দিয়েছি। তো আজকে আপনারা কি বলবো, আমি এখানে এই সবজিগুলো ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু অনেক রকম সবজি এখানে ইউজ করতে পারেন, মনের মতো সবজিগুলো। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর এক রকমের শাক নিয়েছি। তো শাকটার নাম আমি এখন বলছি না, আপনারা কমেন্ট করে জানাবেন আমি আজকে কি শাকটা নিয়েছি। আমি সবশেষে বলে দেবো বা পরে অন্য কোনো ভিডিওতে আমি বলে দেবো। তো এই শাকটা কিন্তু বাচ্চারা সহজে খেতে চায় না। এই রেসিপির মধ্যে দিয়ে দেখবেন বাচ্চা কিন্তু সহজেই খেয়ে নেবে। খেতে দুর্দান্ত লাগে, ওরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো এই শাকটাকে দিয়ে আমি কি করেছি, একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু সবজিগুলো কাঁচা রয়েছে তাই হালকা একটু সাঁতলে নিচ্ছি বলতে পারেন। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার কারণে শাকটাও গলে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, বা শাকের যে একটা আলাদা গন্ধ থাকে ওটা কিন্তু একদমই চলে যাবে। তো আমি কোনো রকম লবণ কিন্তু এখনও ইউজ করিনি, আশা করি ওটা লক্ষ্য করেছেন। তো ওই মশলাটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। মশলা বলতে সবজির যে যেটাকে আমি রান্না করেছি ওটা একটু ঠান্ডা করে নিয়েছি। ওটা রান্না করতে বেশি একটা সময় যায় না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো একটু ঠান্ডা হয়ে যেতেই আমি কি করেছি, ওই যে ব্যাটারটিকে দেখিয়ে দিচ্ছি 5 মিনিট হয়েছে বা একটু বেশি হয়েছে। তো মোটামুটি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে বা সুজিটা ফুলে গিয়েছে। তো ব্যাটারটি এত ঘন থাকলে হবে না। তো ওটা দেখাবো ওটার মধ্যে কী মেশাতে হবে বা কী করতে হবে। তো এখানে ওই সবজিটাকে দিয়েছি। দেওয়ার পর আমি কি করেছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি। তো এটা থাকলে অবশ্যই দেবেন। এই সিজনে কিন্তু পাওয়া যায় না, যদি পাওয়া যায় অবশ্যই দেবেন। খেতে কিন্তু দারুণ লাগে, ফ্লেভারটা ভালোভাবে আসে। তো ওটা আমি কাঁচাই দিয়েছি। তারপর একটু ওই যে লবণ দিলাম। লবণটা আমি এখনও পর্যন্ত দিইনি, তাই আমি লবণটাকে দিলাম। আর দিয়েছি একটু ওই যে চাট মশলা অল্প করে দিয়েছি, বা লেবুর রসও দিতে পারেন। দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। রেসিপিটা ভীষণই হেলদিভাবে তৈরি করা হয়, সাথে সাথে ভীষণই টেস্টি হয়। এটা বাচ্চারা কিন্তু বেশ মজা করে খাবে। সসের সাথে বলুন, যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সব কিছুকে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখলাম যে ভীষণই গাঢ় রয়েছে ব্যাটারটি। তাই আমি 1-2 চামচের মতো জলটাকে দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তো এইভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা কীভাবে তৈরি হয়েছে। ঠিক এইভাবে তৈরি হয়েছে। তো এইদিকে আমি কী করেছি, একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, ওটা গরম হচ্ছে। আর এদিকে এটা আমি মেখে নিয়েছি। মোটামুটি খুব চটজলদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো আশা করি সব কিছুই বুঝতে পারবেন। রেসিপিটি দেখুন। তো এইভাবে জিনিসটাকে তৈরি হয়েছে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সুজিটাকে যেহেতু দিয়েছি আমি, ওটা দেওয়ার কারণে কিন্তু একটু সময় লাগবে, কারণ ওটা কাঁচা কাঁচা থেকে গেলে বা যদি না ফুলে তখন কিন্তু রেসিপিটা অতটা ভালোভাবে তৈরি করা নাও যেতে পারে, বা কী বলো একটু শক্ত শক্ত থেকে যেতে পারে। তো তাই আমি কি হয়েছে, একটু সময় দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে এটা কিন্তু ফুলে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে। এরপর কিন্তু এটা খেতে দারুণ লাগবে। সে যাই হোক, মোটামুটি এদিকে একটা তাওয়াটা গরম করে নিয়েছি আমি। আর ওটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি একটু তেলটাকে দিই না, আর একটু সময় ধরে গরম করে নিয়েছি। বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই কিন্তু এই রেসিপিটি রান্না করে নেওয়া যায়। তো
তো এখানে দেখুন আমি 1 চামচ নিলাম, নিয়ে না এইভাবে একটু ফেলে দিচ্ছি জিনিসটাকে বা মেলে দিচ্ছি বলতে পারেন। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো এই ব্যাটারটি এখনও কিন্তু ঘন রয়েছে, আমি একটু পরে পাতলা করে বানিয়ে দেখাবো আপনাদের রেসিপিটা। তো আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো হয়েছে বা কোনটা দেখতে ভালো হয়েছে। তো অবশ্যই জানাবেন। স্বাদে কিন্তু একই রকমই থাকবে, তাও কিন্তু একটা আমি পাতলা করে বানাবো, একটা এইভাবে একটু মোটা করে বানাচ্ছি। তো এইভাবে একটু খোলা রেখে রান্না করে নিলেই কিন্তু 1-2 মিনিটের মধ্যে এইভাবে শুকিয়ে যাবে। আমি হালকা আঁচে রান্নাটিকে করে নিয়েছি, তারপর উপরে একটু তেল দিয়েছি। তো দেখুন অল্প তেলে কিন্তু রান্নাটি হয়ে যায়। এই যা তেলটা দিলাম আর কিন্তু দিতে হবে না, অল্প তেলের মধ্যেই এই রান্নাটিকে করে নিতে পারবেন। তো এইভাবে দিয়ে তারপর আমি উল্টে দেবো। তারপরে উল্টে দিয়ে ওই 30 সেকেন্ডের মতো রান্নাটিকে করে নিলে কিন্তু হয়ে যায় মোটামুটি। যদি দেখেন যে একটু কী বলবো কাঁচা কাঁচা আছে, তখন কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন বা কাজটিকে করে নেবেন, রান্নাটিকে করে নেবেন। খেতে কিন্তু ভালো লাগে, যেহেতু বেসনটা রয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো এইভাবে একটা আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর ওই ব্যাটারের মধ্যে আমি কি করেছি, একটু জল দিয়েছি। জলটাকে দিয়ে না একটু পাতলা করে নিয়েছি আমি। 3-4 চামচের মতো জলটাকে দিয়ে একটু পাতলা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর ওই যে 1 চামচ নিলাম, নিয়ে না সুন্দর করে এইভাবে মিলে দিচ্ছি। তো একটা রুটির আকারে আমি দিয়ে কাজটিকে করে নিচ্ছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি। সেভাবে ঝামেলা কিছু না, যে কোনো কড়াইতে এটা আপনারা তৈরি করতে পারবেন বা যে কোনো তাওয়াতেও তৈরি করতে পারবেন। তো আজকে আমি দেখতেই পাচ্ছেন কিসের মধ্যে বানাচ্ছি। তো দেখুন একটু সময় ধরে রেখে দিলে কিন্তু উপরের দিকটা বেশ শুকনো শুকনো হয়ে যায়, সহজেই হয়ে যায়, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর যেহেতু সবজিগুলো আগে থেকে ভাজা ছিল, তো সে কারণে আমার কিছু ভয় ছিল না যে এতটা কম সময়ের মধ্যে রান্নাটা ঠিকঠাক হবে কি না। তো মোটামুটি আমি কী বলবো, উপরের দিকটা শুকিয়ে যেতেই কিন্তু এভাবে একটু তেলটাকে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর কারণে কিন্তু রান্নাটি খুব সুন্দরভাবে এবার টেস্টি হবে, জিনিসটা খেতে ভালো লাগবে। তো আপনারা যদি না তেলটাকে দিতে চান না দেবেন, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি এইভাবে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। যেহেতু সুজিটা রয়েছে বেশ ক্রিস্পিভাবে তৈরি হয়, একটু সময় তো ক্রিস্পি থাকে, তাই বলছিলাম অবশ্যই দেবেন সুজিটাকে। মাত্র 1 কাপ আটা দিয়ে দেখলেন কতগুলো রেসিপি আমি বানিয়ে ফেলেছি। এটা সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা কিন্তু সস বা চাটনি কিছুই বানাইনি আজকে, এমনিতেই খেয়ে ফেলেছি, তাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার 2 ছেলে কিন্তু বেশ মজা করে খেয়েছে। আর যে শাকটাকে আমি দিয়েছি এখনও পর্যন্ত কিন্তু আমি ওই নামটি বলিনি, আপনারা আশা করি কমেন্ট করে জানিয়ে দিয়েছেন এই শাকটির নাম কি। তো আজকে আমি যে শাকটি দিয়েছি ওটা হলো পুঁই শাক। তো বুঝতে পারছেন এই রেসিপিটি আমি পুঁই শাক দিয়ে বানিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু পালং শাক দিয়েও বানাতে পারেন, খুবই সহজ রেসিপি, সহজেই তৈরি করা যায়। আশা করি আপনাদের সব কিছুই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম রেসিপিগুলো দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাবেন, আপনাদের অবশ্যই আমি ওই রেসিপিগুলো বানিয়ে দেখিয়ে দেবো। খুবই সহজ সহজ রেসিপি আছে আমার কাছে, তো এইগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তো আশা করি আপনাদের অনেক কাজেও আসবে। তো আজকের রেসিপিটি আশা করি সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই। আর আমাকে না একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের ভীষণই প্রয়োজন আমার এই মুহূর্তে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবার শেষে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আবারও একবার।